নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানানো হচ্ছে আমাদের আধ্যাত্মিক অনুষ্ঠানে। আপনি কি জানেন, হিন্দু ধর্মীয় পরম্পরায় এমন একটি একাদশী তিথি রয়েছে যাকে বিশেষভাবে সন্তান প্রাপ্তি, সন্তানের মঙ্গল এবং পারিবারিক কল্যাণের সঙ্গে যুক্ত করে দেখা হয়। এই একাদশীর নাম হলো পুত্রদা একাদশী। বিশ্বাস করা হয়, ভক্তি, সংযম এবং শ্রীবিষ্ণুর আরাধনার মাধ্যমে এই ব্রত পালন করলে সন্তানের মঙ্গল কামনা করা যায় এবং সংসারে শুভ শক্তির আহ্বান ঘটে। তবে পুত্রদা একাদশী শুধুমাত্র সন্তান লাভের উদ্দেশ্যে পালন করার একটি ব্রত নয়, এর সঙ্গে জড়িয়ে আছে আত্মসংযম, ভক্তি, প্রার্থনা এবং নিজের কর্মকে শুদ্ধ করার এক আধ্যাত্মিক শিক্ষা। আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানব 2026 সালের পুত্রদা একাদশী কবে, কখন একাদশী তিথি শুরু ও শেষ হবে, কিভাবে ব্রত পালন করবেন, কোন দেবতার পূজা করবেন, কি খাবেন কি খাবেন না, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পুত্রদা একাদশীর সম্পূর্ণ ব্রত কথা। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। বন্ধুরা, 2026 সালের পুত্রদা একাদশী পালিত হবে 23শে আগস্ট। একাদশী তিথি শুরু আগের দিন 22শে আগস্ট রাত 1:59 অর্থাৎ মধ্যরাতে, এবং একাদশী তিথি শেষ হবে 23শে আগস্ট 2026 রাত 4:01 অর্থাৎ ভোরবেলা শেষ হবে। অর্থাৎ 23শে আগস্ট দিনটিই হবে ব্রত পালনের মূল দিন। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, একাদশী ব্রতের তারিখ, তিথি, সময় এবং বিশেষ করে পালনের সময় স্থানভেদে পরিবর্তিত হতে পারে। তাই আপনার এলাকার পঞ্জিকা বা স্থানীয় পুরোহিতের কাছ থেকে পালনের নির্দিষ্ট সময় একবার যাচাই করে নেবেন। কারণ একাদশী ব্রতের ক্ষেত্রে শুধু তিথি শুরু নয়, শেষ নয়, দ্বাদশী তিথিতে পালনের সময়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, পুত্রদা শব্দের অর্থ হল যিনি পুত্র বা সন্তানের কল্যাণের জন্য ব্রত পালন করেন। সেই অর্থে সেই একাদশী পুত্রদা একাদশী নামে পরিচিত। হিন্দু ধর্মীয় বিশ্বাসে এই একাদশী বিশেষভাবে সন্তান কামনা, সন্তানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, নৈতিক উন্নতি এবং পরিবারের শান্তির জন্য পালন করা হয়। তবে আধুনিক সময়ে এই ব্রতের আধ্যাত্মিক অর্থ আরও বিস্তৃতভাবে দেখা যেতে পারে। সন্তান থাকুক বা না থাকুক, একজন ভক্ত এই দিনে নিজের পরিবার, সন্তান, ভবিষ্যৎ প্রজন্ম এবং পরিবারের সার্বিক মঙ্গল কামনা করে শ্রী বিষ্ণুর কাছে প্রার্থনা করতে পারেন। এখানে মূল বিষয় হলো ভক্তি ও সংকল্প। বন্ধুরা, ব্রত পালনের আগের দিন থেকেই সাত্ত্বিক জীবনযাপন করাই ভালো। একাদশীর দিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার পোশাক পরুন। এরপর মনে মনে সংকল্প করুন, আমি শ্রী বিষ্ণুর চরণে ভক্তি সহকারে পুত্রদা একাদশীর ব্রত পালন করছি। আমার পরিবার, সন্তান এবং সকলের মঙ্গল হোক। এরপর বাড়ির পূজাস্থান পরিষ্কার করে শ্রী বিষ্ণুর ছবি বা মূর্তি স্থাপন করুন। সঙ্গে রাখতে পারেন তুলসী পাতা, ফুল, ফল, ধূপ, প্রদীপ, চন্দন এবং নৈবেদ্য। শ্রী বিষ্ণুর পূজায় তুলসী অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে ধর্মীয় পরম্পরায় মানা হয়। প্রদীপ জ্বালিয়ে শ্রী বিষ্ণুর নাম স্মরণ করুন। আপনি চাইলে জপ করতে পারেন ওং নমো ভগবতে বাসুদেবায় নমো, অথবা ওং নমো নারায়ণায় নমো। সামর্থ্য অনুযায়ী বিষ্ণু সহস্রনাম, বিষ্ণু স্তোত্র বা গীতা পাঠও করতে পারেন। পুত্রদা একাদশীতে উপবাসের বিভিন্ন পদ্ধতি প্রচলিত রয়েছে। যারা সম্পূর্ণ নির্জলা উপবাস করতে পারেন তারা নির্জলা থাকতে পারেন, আবার অনেকে জল, ফল, দুধ বা একাদশী অনুকূল খাদ্য গ্রহণ করে ব্রত পালন করতে পারেন। তবে শরীরের সামর্থ্যের বাইরে গিয়ে উপবাস করা উচিত নয়। ব্রতের মূল উদ্দেশ্য শরীরকে কষ্ট দেওয়া নয়, বরং ইন্দ্রিয় সংযম, ভক্তি এবং আত্মশুদ্ধি। অসুস্থ, বয়স্ক, গর্ভবতী বা যাদের নিয়মিত ঔষধ বা বিশেষ খাদ্য প্রয়োজন, তারা কঠোর উপবাসের পরিবর্তে নিজের শারীরিক প্রয়োজন অনুযায়ী সাত্ত্বিকভাবে ব্রত পালন করতে পারেন। যারা ফলাহার বা সহজ উপবাস করবেন তারা সাধারণত গ্রহণ করতে পারেন ফল, দুধ, দই, নারকেল, বাদাম, আলু, মিষ্টি আলু এবং একাদশী অনুমোদিত কিছু খাবার। অনেক পরিবারে সাবুদানা ও সিঙ্গারার আটা দিয়ে খাবার তৈরি করার প্রচলন রয়েছে।
তবে অঞ্চল ও সম্প্রদায় ভেদে একাদশীর খাদ্যবিধিতে কিছু পার্থক্য দেখা যেতে পারে। একাদশীর দিনে সাধারণত চাল, গম এবং সাধারণ শস্যজাত খাদ্য পরিহার করার ধর্মীয় রীতি রয়েছে। এছাড়াও ডাল, শস্যজাত খাবার এবং আমিষ খাদ্য এড়িয়ে চলা হয়। মদ্যপান, ধূমপান এবং তামসিক খাদ্য থেকে সম্পূর্ণ বিরত থাকা উচিত। শুধু খাবারের ক্ষেত্রেই নয়, রাগ, হিংসা, মিথ্যা কথা, পরনিন্দা এবং অশুভ চিন্তাকেও এই দিনে বর্জন করার চেষ্টা করা উচিত, কারণ একাদশীর প্রকৃত শিক্ষা শুধুমাত্র খাদ্য সংযম নয়, মনোসংযম। এইবার আমরা শুনব পুত্রদা একাদশীর পবিত্র ব্রত কথা। প্রাচীনকালে সুকেতুমান নামে এক রাজা ছিলেন। তিনি ছিলেন অত্যন্ত ধার্মিক এবং প্রভাবশালী। তার রাজ্যে প্রজারা সুখে বসবাস করত। রাজার জীবনে কোনো কিছুর অভাব ছিল না। ছিল রাজ্য, ধনসম্পদ, সম্মান এবং সুখ সমৃদ্ধি। কিন্তু একটি বিষয় তাকে ভিতর থেকে খুবই কষ্ট দিত। তার কোনো সন্তান ছিল না। রাজা এবং তার স্ত্রী সন্তান লাভের আশায় বহুদিন ধরে প্রার্থনা করে গেছিলেন, কিন্তু তাদের আশা পূর্ণ হচ্ছিল না। ধীরে ধীরে রাজা মানসিকভাবে ভেঙে পড়তে থাকেন। একদিন তিনি গভীর দুঃখে রাজপ্রাসাদ ছেড়ে অরণ্যের দিকে চলে গেলেন। হাঁটতে হাঁটতে তিনি একটি সুন্দর হ্রদের কাছে পৌঁছালেন। সেখানে তিনি কিছু মুনি ঋষিকে দেখতে পেলেন। রাজা তাদের সামনে গিয়ে বিনয়ের সঙ্গে প্রণাম করলেন। ঋষিরা রাজার মুখ দেখে বুঝতে পারলেন যে তার মনে গভীর দুঃখ রয়েছে। তারা রাজাকে জিজ্ঞাসা করলেন, হে রাজন, আপনার মনে এত কষ্ট কেন? রাজা তার সমস্ত দুঃখের কথা তাদের জানালেন। তিনি বললেন, আমার রাজ্যে আছে সমস্ত কিছু, প্রজারা সুখে আছে, আমার নিজের সমৃদ্ধিশালী রাজ্য আছে, আমার কোনো ধনসম্পদের অভাব নেই, কিন্তু আমার সন্তান নেই। এই কারণে আমার জীবন যেন অসম্পূর্ণ হয়ে রয়েছে। ঋষিরা তখন তাকে একটি বিশেষ একাদশী ব্রতের কথা বললেন। হে রাজন, আপনি পুত্রদা একাদশীর ব্রত পালন করুন এবং ভক্তি সহকারে শ্রী বিষ্ণুর আরাধনা করুন। ঋষিদের নির্দেশ অনুসারে রাজা পুত্রদা একাদশীর ব্রত পালন করলেন। তিনি উপবাস করলেন, শ্রী বিষ্ণুর পূজা করলেন এবং ভক্তি সহকারে প্রার্থনা করলেন। ব্রত শেষে তিনি দ্বাদশী তিথিতে নিয়ম অনুযায়ী পালন করলেন। ধর্মীয় কাহিনী অনুসারে তার সেই ভক্তি ও ব্রতের ফলে পরবর্তীকালে তার জীবনে সন্তানের আগমন ঘটে। রাজা এবং তার পরিবার আনন্দে ভরে ওঠে। এই কাহিনীর মধ্য দিয়ে ধর্মীয় পরম্পরা আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। ভক্তি, বিশ্বাস, সংযম এবং ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ মানুষের মনকে শক্তি দেয়। পুত্রদা একাদশীর ব্রতকথা তাই শুধু সন্তান লাভের গল্প নয়, এটি একজন মানুষের দুঃখ, প্রার্থনা, বিশ্বাস এবং ঈশ্বরের প্রতি আত্মসমর্পণের কাহিনী। পুত্রদা একাদশীর প্রধান আরাধ্য হলেন শ্রী বিষ্ণু বা নারায়ণ। তাই এই দিনে বিষ্ণুর ছবি বা মূর্তির সামনে প্রদীপ জ্বালিয়ে পূজা করতে পারেন, তুলসী পাতা নিবেদন করতে পারেন। শ্রী বিষ্ণুর সঙ্গে শ্রীলক্ষ্মীরও আরাধনা করা যেতে পারে। যারা কৃষ্ণ ভক্ত তারা শ্রীকৃষ্ণের নাম স্মরণ ও পূজাও করতে পারেন। তবে মনে রাখবেন, পূজার জাঁকজমকের চেয়ে ভক্তি, মনোযোগ এবং শুদ্ধ সংকল্পই বেশি গুরুত্বপূর্ণ। সম্ভব হলে সন্ধ্যায় আবার প্রদীপ জ্বালিয়ে শ্রী বিষ্ণুর নাম স্মরণ করুন। বিষ্ণু মন্ত্র জপ করতে পারেন। পরিবারের সবাই মিলে ভগবানের নাম সংকীর্তন বা ভজন করতে পারেন। যারা পারেন তারা একাদশী রাতে জাগরণও করেন। তবে শরীর অসুস্থ হলে জোর করে রাত জাগার কোনো প্রয়োজন নেই। একাদশীর ব্রত ভঙ্গ করা হয় দ্বাদশী তিথিতে পালনের মাধ্যমে। এখানেই অনেক ভক্ত ভুল করেন। শুধু একাদশী তিথি শেষ হলেই সঙ্গে সঙ্গে খাবার খাওয়া উচিত এমন নয়। আপনার এলাকার পঞ্জিকা অনুযায়ী দ্বাদশীতে পালনের নির্দিষ্ট সময় দেখে নিন। তারপর শ্রী বিষ্ণুকে প্রণাম করে এবং সামর্থ্য অনুযায়ী দান পুণ্য করে পালন করতে পারেন। এই ব্রতের সবচেয়ে সুন্দর দিক হলো এটি আমাদের শেখায় জীবনে কোনো অভাব বা দুঃখ এলেই হতাশ হয়ে পড়তে নেই। নিজের কর্তব্য পালন করতে হবে, মনকে সংযত রাখতে হবে এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখতে হবে। তবে একটি বিষয় পরিষ্কারভাবে মনে রাখা দরকার, পুত্রদা একাদশী পালন করলেই সন্তান লাভ নিশ্চিত এমন বৈজ্ঞানিক দাবি করা যায় না। এটি একটি ধর্মীয় আধ্যাত্মিক বিশ্বাসের বিষয়। সন্তান লাভ বা স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যায় অবশ্যই প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের পরামর্শ নেবেন। আধ্যাত্মিক সাধনা আমাদের মানসিক শান্তি, আশা এবং ইতিবাচকতার পথ দেখাতে পারে, কিন্তু বাস্তব জীবনে প্রয়োজনীয় চিকিৎসা বা দায়িত্বের বিকল্প কখনো কিন্তু নয়। তাহলে আরও একবার মনে করিয়ে দিই, পুত্রদা একাদশী 2026 23শে আগস্ট।
তিথি শুরু আগের দিন 22শে আগস্ট রাত 1:59 এবং তিথি শেষ 23শে আগস্ট রাত 4:01। এই দিনে শ্রী বিষ্ণু বা নারায়ণের আরাধনা করুন। সামর্থ্য অনুযায়ী উপবাস বা ফলাহার করুন। চাল, সাধারণ শস্য, ডাল এবং তামসিক খাদ্য পরিহার করুন। তুলসী নিবেদন করুন, বিষ্ণু মন্ত্র জপ করুন এবং মনকে শান্ত রাখুন। আর ব্রতের শেষে দ্বাদশীর পালনের সময় অবশ্যই আপনার স্থানীয় পঞ্জিকা অনুযায়ী দেখে নেবেন। সবশেষে একটি প্রার্থনা, হে শ্রীহরি, আমাদের পরিবারে শান্তি দিন, সন্তানদের সুস্থ ও সৎ পথে রাখুন, আমাদের মন থেকে অহংকার, হিংসা ও নেতিবাচকতা দূর করুন এবং আমাদের সকলের জীবনে ধর্ম, শান্তি ও শুভ বুদ্ধির আলো জ্বালিয়ে দিন। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আধ্যাত্মিক ও ধর্মীয় এমন আরও তথ্যপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। নমস্কার।